বহুল প্রতীক্ষিত জুলাই জাতীয় সনদ স্বাক্ষর হচ্ছে আজ। তবে এরই মধ্যে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই যোদ্ধাদের ঢুকে পড়া নিয়ে তৈরি হয়েছে উত্তপ্ত পরিস্থিতি। ঐকমত্য কমিশনের অনুরোধের পর সেখান থেকে সরে না যাওয়ায় তাদের সরাতে লাঠিচার্জ করে পুলিশ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে এক পর্যায়ে নিক্ষেপ করা হয় সাউন্ড গ্রেনেড। আহত হন অনেকে। এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। পুরো এলাকা নিশ্চিদ্র, নিরাপত্তা কিংবা কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না হয় সেই প্রচেষ্টাই করছে। পুলিশের এখানে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন, আমরা দেখেছি তারা বিভিন্নভাবে নির্দেশনা দিচ্ছিলেন যে কোনোভাবেই যাতে এখানে বিশৃঙ্খলা না হয়। যেহেতু একটি ঐতিহাসিক আয়োজন বলা হচ্ছে জুলাই সনদ ঘোষণাকে, এই জুলাই সনদ ঘোষণা বা স্বাক্ষরকে কেন্দ্র করে এই ধরনের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা আসলে হয়তো বা কারোই কাম্য ছিল না, কিন্তু আমরা দেখছি মুহুর্মুহুর টিয়ার সেল মারা হচ্ছে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য। যতদূর পর্যন্ত তাদেরকে নিবৃত করা যায়, যতদূর পর্যন্ত গেলে আসলে তাদেরকে সরিয়ে দেওয়া যায়, নিরাপত্তা ঝুঁকি না হয়, ঠিক ততদূর পর্যন্ত আমরা দেখছি পুলিশ তাদের অবস্থান নিতে চাইছে বা তাদেরকে সরিয়ে দেওয়ার যে প্রচেষ্টা সেটি করতে চাইছে। আমরা সংসদ ভবনের সামনে দেখেছিলাম আগুন জ্বলছিল, সেখানে বিক্ষুব্ধ যারা ছিলেন তারা কিন্তু চেয়ারে কিংবা কয়েকটি বুথ বানানো হয়েছিল সেগুলোতে আগুন ধরিয়ে দিয়েছিল। পরবর্তীতে আমরা দেখলাম আড়ং থেকে আসাদ গেট পর্যন্ত তারা চলে এসেছে। এখানে অনেক তরুণ শিক্ষার্থী রয়েছে আন্দোলনে যারা করছিলেন, আমরা দেখেছি যারা কিনা জুলাই যোদ্ধা হিসেবে, যারা জুলাইয়ে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন রাজপথে স্বৈর শাসনের বিরুদ্ধে বা ফ্যাসিস্টের বিরুদ্ধে যে তাদের আন্দোলন ছিল, সেই আন্দোলন কিন্তু অনেকেই করেছেন তারা বলছিলেন। এবং সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে 5 আগস্ট পরবর্তী যে অন্তর্বর্তী সরকার কিংবা 15 বছর পর যে একটি শৃঙ্খল ভাঙল, তার পরিপ্রেক্ষিতে কিন্তু তারা বলছিলেন যে তাদের যে দাবি দেওয়া, তাদের যে কথা, তাদের যে আকাঙ্ক্ষা, জুলাই যোদ্ধাদের যে কথা কিংবা চাওয়া পাওয়া, সেটি জুলাই সনদে উপেক্ষিত হয়েছে তারা বলছিলেন। এই জায়গা থেকেই আসলে এই আন্দোলন কিংবা বিক্ষোভের শুরু। সেই বিক্ষোভ পরবর্তীতে আসলে সংঘর্ষের রূপ নেয়। সেই সংঘর্ষ কিন্তু অনেকক্ষণ ধরে চলছে, প্রায় 1 ঘন্টার মতো আমরা দেখাচ্ছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কি পরিস্থিতি আসলে চলছে এই সময়। জুলাই সনদকে ঘোষণাকে কেন্দ্র করে প্রতিবাদ বা বিক্ষোভ আসলে মারামারিতে রূপ নিল, সংঘর্ষের রূপ নিল। সেই সংঘর্ষের জায়গা থেকেই আমরা দেখছি পুলিশ তাদেরকে নিবৃত হওয়ার আহ্বান জানাচ্ছেন এবং বলছেন যে তোমরা চলে যাও। এমন একটি পরিস্থিতিতে আমরা দেখছি যে আসাদ গেটের দিকে তারা এখনো অবস্থান করছেন। আসাদ গেট পার হয়ে যে জায়গাটি রয়েছে, রাস্তায় কিন্তু বসে পড়েছে অনেকে বিক্ষোভকারী যারা রয়েছেন। আমরা সেদিকটায় যেতে চাই। আসলে পরিস্থিতি নিভৃত করার জন্য তারা চেষ্টা করছেন, পুলিশ তাদের জায়গা থেকে নিবৃত করার চেষ্টা করছেন। এবং যারা আন্দোলন করছেন, যারা শিক্ষার্থী রয়েছেন, সাধারণ কিছু মানুষ রয়েছেন, কিছু তরুণ রয়েছেন, তারা আসলে রাস্তায় অবস্থান নিয়ে আছেন, তারা সরতে চাইছেন না, এমন একটি পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এবং পুলিশের এখানে যে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন হাত দিয়ে ইশারা করে তাদেরকে চলে যেতে বলছেন। তারা বলছেন যে আপনারা চলে যান, অথবা আজকের যে আয়োজন সেটি সম্পন্ন করার পরে হয়তোবা সরকারের পক্ষ থেকে কিংবা অন্য কোনো স্টেক হোল্ডার যারা রয়েছে তাদের পক্ষ থেকে আসলে আলোচনা করে সমাধানের যে একটি বিষয়, সেটির কথাও কিন্তু তারা বিভিন্নভাবে বলার চেষ্টা করেছেন, আমরা দেখতে পেলাম। কিন্তু তারা আসলে রাস্তা ছাড়ছেন না, রাস্তার বিভিন্ন গলিতে কিংবা আশেপাশের গলিতে রাস্তায় এখনো অবস্থান করছেন এবং তাদের দাবি দেওয়ার কথাগুলো তারা জানাচ্ছেন। কিন্তু তারা আসলে ঢিল ছুটছেন, আমরা দেখছি ইট ছুটছেন পুলিশের দিকে, কিন্তু ইট পাটকেল আসছে আমরা দেখছি। যদিও এটি খুবই, আবারও টিয়ার সেল নিক্ষেপ করা হলো, আমরা দেখলেন দেখানো হচ্ছে পুলিশ কিন্তু তাদের জায়গা থেকে নিবৃত করার জন্য
তাদেরকে টিয়ার সেল নিক্ষেপ করছেন এবং তারা আসলে রাস্তা ছেড়ে যেতে চাইছেন না, যারা আন্দোলন করছেন, যারা বিক্ষোভ করছেন। এরকম একটি পরিস্থিতি কিন্তু আমরা জুলাই আগস্টের সময় দেখেছিলাম পুলিশের সাথে, বা সেই সময়ের যে ফ্যাসিস্ট সরকার, তাদের যে বাহিনী ছিল, তাদের সাথে কিন্তু ছাত্র আন্দোলনে কিন্তু এরকম একটি পরিস্থিতি। কিন্তু এই এক বছর পর এসে, অর্থাৎ 5 আগস্টের পরবর্তীতে এসে এমন একটি পরিস্থিতি তৈরি হবে বা এমন একটি সংঘর্ষ হবে, শিক্ষার্থী বা এখানে যারা সাধারণ কিছু মানুষ রয়েছেন, জুলাই যোদ্ধা বলছেন যারা নিজেদেরকে, তাদের সাথে আসলে এরকম সংঘর্ষে জড়াতে হবে, এটি হয়তো কারোই কাম্য ছিল না। কিন্তু পরিস্থিতি বা প্রেক্ষাপট বিবেচনায় আমরা দেখছি আজকের দিনে কিন্তু সেই ঘটনাটি কিন্তু ঘটলো। এবং প্রায় 1 ঘন্টা ধরে আমরা দেখানোর চেষ্টা করছি, এই রাস্তায় কিন্তু এই মুহূর্তে যান চলাচল বন্ধ রয়েছে এবং পুলিশের অবস্থান রয়েছে একদিকে আসাদ গেটের দিকে, আমরা দেখছি আসাদ গেট সিগন্যালে, এবং ঠিক সামনে গণভবনের দিকটায় কিন্তু যারা বিক্ষোভ করছিলেন, সকাল থেকে আন্দোলন করছিলেন, তারা অবস্থান নিয়েছেন এবং তাদেরকে নিবৃত করার যে চেষ্টা, সেটি কিন্তু করা হচ্ছিল, পুলিশ অবস্থান নিয়ে আছেন এখানে, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করে আজকের এই আয়োজনটাকে, জুলাই সনদ ঘোষণার যে আয়োজন, সেটিকে সফল করার যে চেষ্টা, সেটি কিন্তু করছেন। আমরা দীর্ঘক্ষণ ধরে আছি, সেটি দেখাচ্ছিলাম যে সকাল থেকেই বেশ কয়েকবার তারা বিক্ষোভ করেছেন, ভেতরে ঢোকার চেষ্টা করেছিলেন, পরবর্তীতে তাদেরকে বের করে দেওয়া হয় এবং ঠিক দুপুরে কিন্তু আবারও পরিস্থিতি উত্তপ্ত হয়। দুপুরে যখন আমরা সংসদের সামনে, দক্ষিণ প্লাজার সামনে মানিক মিয়া এভিনিউ অবস্থান করছিলাম, তখন বিক্ষুব্ধ যারা ছিল তারা কিন্তু জড়ো হয়ে তাদের দাবি দেওয়ার কথাগুলো গণমাধ্যমকে বলছিলেন। সেই সময় হঠাৎ করেই কিছু লোক আমরা দেখলাম, কিছু তরুণ, কিছু সাধারণ মানুষ, তারা কিন্তু যে গেট রয়েছে সংসদের সামনের, যে সীমানা প্রাচীর, যে লোহার গেটটি রয়েছে, সেটিকে ধাক্কা মেরে খুলে ভেতরে প্রবেশ করে এবং সেখানে থাকা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে তারা ইট পাটকেল দিয়ে, কিন্তু কেউ লাঠি, বাঁশ, জুতা, যে যেভাবে পেরেছে তারা কিন্তু ইট পাটকেল ছুটছিলেন। তবে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্যই কিন্তু পুলিশ পরবর্তীতে অ্যাকশনে যায় এবং টিয়ার সেল নিক্ষেপ কিংবা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ আমরা দেখেছি। এই মুহূর্তে পুলিশ কিন্তু জায়গায় জায়গায় অবস্থান করছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা আসাদ গেট পেরিয়েও একদল পুলিশকে দেখতে পাচ্ছি ঠিক সংসদের সামনে, অর্থাৎ এই পাশের যে গেটটি রয়েছে, আসাদ গেটের পাশে একটি গেট রয়েছে, যে একটি তেলের পাম্পের পাশের গেট, সেখানেও পুলিশকে দেখতে পাচ্ছি। ঠিক আসাদ গেটের যে মোড়, আসাদ গেট সিগন্যাল, সেই সিগন্যালেও আমরা পুলিশের অবস্থান দেখতে পাচ্ছি, যাতে এই মোহাম্মদপুরের এই দিকটার রাস্তা থেকে কোনো বিক্ষোভকারী যাতে আসতে না পারে বা কেউ যাতে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, সেই কারণে কিন্তু এখানে অবস্থান নিয়েছে একটি গ্রুপ, পুলিশের একটি টিম, টহল টিম। পেছনে আমরা একটু দেখাতে চাই, আমরা আড়ংয়ের দিকটা একটু যেতে চাই, আড়ংয়ের দিকেও পুলিশের অবস্থান রয়েছে। সাধারণ মানুষ এর চলাচল কম রয়েছে, গাড়ি ঘোড়াও কম রয়েছে। আমরা দেখছি যে যান চলাচল কিছুক্ষণ আগে কিন্তু এই রাস্তায় বন্ধ ছিল, এখন কিছুটা যান চলাচল করছে আমরা দেখছি, এবং এই যে পুলিশের যে শক্ত অবস্থান, সেই অবস্থান আমরা দেখছি। এবং আজকের এই জুলাই যে সনদ ঘোষণা, সেই ঘোষণাকে কেন্দ্র করে আমরা দেখছিলাম অনেক ধরনের মতানৈক্যর বিষয় দেখছিলাম। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য থাকলেও এই আয়োজন কিন্তু সরকারের পক্ষ থেকে আজকেই নেওয়া হয় এবং সেটি বিকেলে শুরু হবে, আমরা যেটি জানি। তবে 84টি যে প্রস্তাব এসেছে, সুপারিশ, সেগুলোতে বিভিন্নভাবে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। কোনো বিষয়ে মতানৈক্য থাকলেও, ভিন্ন মত থাকলেও সেটি নোট অফ ডিসেন্ট দিয়ে ঘোষণার কথা এসেছে, যে সেটি তারপরেও কিন্তু এই সনদ ঘোষণা হবে। পরবর্তীতে কিন্তু কমিশনের মেয়াদ আরও কিছুদিন বাড়ানো হয়েছে এবং আজকে যদি কেউ স্বাক্ষর না করে, তবে আলোচনার ভিত্তিতে, নেগোসিয়েশন কিংবা আলোচনার ভিত্তিতে পরবর্তী দিনগুলোতে আরও
যে দলগুলো এখন আজকে স্বাক্ষর করবে না তাদের স্বাক্ষর করার সুযোগ থাকছে, সেই সুযোগ রেখেই আজকের যে আয়োজন সেই আয়োজন করা হচ্ছে। এমন পরিস্থিতিতে আমরা দেখছি যে একটি গ্রুপ যাদের আসলে কাঙ্ক্ষিত যে চাওয়া পাওয়ার বিষয়গুলো জুলাই সনদে উপেক্ষিত হয়েছে কিংবা উঠে আসেনি, সেই বিষয়গুলো কিন্তু তারা দাবি দেওয়ার মাধ্যমে, এখানে বিক্ষোভের মাধ্যমে জানাতে এসেছিলেন। সকাল থেকে আমরা দেখেছি তারা সেই বিক্ষোভ করছিলেন। এই বিক্ষোভের মাঝেই একটি সংঘর্ষ হয়ে গেল আমরা দেখলাম। যদিও বলা হচ্ছে যে আজকে একটি জুলাই সনদ স্বাক্ষর আয়োজনটি একটি ঐতিহাসিক দিন, সেই ঐতিহাসিক দিনে আসলে এ ধরনের একটি পরিস্থিতি আমরা আড়ংয়ের যে জায়গাটি, আড়ংয়ের যে সামনের জায়গা, সেখানেও পুলিশের অবস্থান দেখতে পাচ্ছি। এপিবিএনের সদস্যরা রয়েছেন এবং সেই আড়ংয়ের পাশের যে গলি, সেই গলিতে কিন্তু অবস্থান করছেন আমরা অনেকেই দেখতে পাচ্ছি যারা বিক্ষোভ করছেন তারা। এবং এই মুহূর্তে একটু দেখাতে চাই, এই জায়গায় কিন্তু বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নিয়ে আছেন। এই পাশ দিয়ে, অর্থাৎ আড়ংয়ের এই পাশে যে প্রবেশ পথ, সেই প্রবেশ পথে যেন কেউ প্রবেশ করতে না পারে কিংবা কেউ যাতে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, সেই জায়গাটি নিশ্চিত করার জন্য এখানে আমরা সতর্ক অবস্থান দেখছি। এই মুহূর্তে সতর্ক অবস্থান দেখছি এবং এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউয়ের যে রাস্তা, সেই রাস্তায় কোনো এই মুহূর্তে আসলে মানিক মিয়া এভিনিউ যে রাস্তা, সেই রাস্তায় পুলিশের মোটামুটি নিয়ন্ত্রণে রয়েছে। আমরা দেখছি কোনো বিক্ষোভকারী বা আন্দোলনকারী যারা ছিলেন তারা আসলে এই মুহূর্তে এখানে অবস্থান করছেন না, তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। পুরো জায়গাটি নিয়ন্ত্রণে নেওয়ার জন্য পুলিশ কিন্তু প্রায় ঘন্টাখানেক ধরেই তারা চেষ্টা করছিল ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য। তাদেরকে টিয়ার শেল মেরে কিংবা সাউন্ড গ্রেনেড মেরে কিংবা মোটা দাগে বলা চলে তাদেরকে এখান থেকে সরিয়ে দিয়েছে। যে যেখানে ছিল, একটি উত্তপ্ত পরিস্থিতি এখানে বিরাজ করছিল, ইটপাটকেল নিক্ষেপের মতো ঘটনাও হয়েছে। তবে তারপরেও পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না হয় সেই জায়গাটি নিশ্চিত করার জন্যই এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউয়ের যে আড়ংয়ের যে প্রান্ত রয়েছে সেখানে সবাইকে বের করে দিয়ে এখানে শক্ত অবস্থান নিয়েছে। গাড়ি চলাচল একেবারে নেই, বলা চলে সীমিত মানিক মিয়া এভিনিউয়ে। এবং আসাদ গেটের দিকেও পুলিশের অবস্থান রয়েছে, ধানমন্ডির 27 নম্বরের দিকেও পুলিশের অবস্থান রয়েছে, আড়ংয়ের সামনে পুলিশের অবস্থান রয়েছে। এই যখন পরিস্থিতি, এই যখন প্রেক্ষাপট এখানকার, এই মুহূর্তে আমাদের আরেক সহকর্মী শাহাদাত অভ্র রয়েছেন সংসদ ভবনের ঠিক সামনে, যেখানে দক্ষিণ প্লাজায় আয়োজনটি হবে আজকে জুলাই সনদ ঘোষণার। সেই ঘোষণার আয়োজনের সবশেষ খবর কি, সেখানে আসলে কি চলছে এই মুহূর্তে সেটি জানতে চাই। আমরা চলে যেতে চাই শাহাদাত অভ্রর কাছে। অভ্র, আপনি জানাবেন সেখানকার সবশেষ পরিস্থিতি, প্রস্তুতি কি চলছে এবং কখন নাগাদ আয়োজন শুরু হবে? সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা, সেখানে কিন্তু হচ্ছে থমথমে অবস্থা বিরাজ করতে আমরা লক্ষ্য করছি। যারা কিনা এই যে আজকে 4টায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে নানা কাজে এসেছে, বিশেষ করে ইভেন্ট ম্যানেজমেন্ট, তারা শুধুমাত্র কাজ করছে। তার পাশাপাশি কিন্তু হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে কিন্তু আমরা লক্ষ্য করছি। এখানে কিন্তু 3 স্তরের নিরাপত্তা আমরা লক্ষ্য করছি, বলা চলে 4 স্তরের নিরাপত্তা। প্রথমে পুলিশ, এর পরবর্তীতে র্যাব এবং আর্মি, এর পাশাপাশি কিন্তু আমরা বিজেপির 2 প্লাটুন বিজেপিকে আমরা কিন্তু হচ্ছে লক্ষ্য করেছি। তার পাশাপাশি জানিয়ে রাখি, কিছুক্ষণ আগেও কিন্তু সোয়াট টিম কিন্তু এখানে নিরাপত্তার জন্য অবস্থান নিয়েছিল এবং তারা কিন্তু গেটগুলোতে, মানে যেই প্রবেশ দ্বারগুলো আছে সেখানে কিন্তু তারা অবস্থান করছেন। তার পাশাপাশি এই মুহূর্তে যেই ঠিক সংসদ ভবনের মাঠটি আছে, সেই মাঠে কিন্তু হচ্ছে আর্মি এবং র্যাবের যৌথভাবে তারা কিন্তু হচ্ছে ডগ স্কোয়াডের মাধ্যমে নিরাপত্তার বলয় কিন্তু তারা বজায় রাখছেন। এখানে কোনো ধরনের যেন অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে, কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে না পারে, সেজন্য কিন্তু হচ্ছে ডগ স্কোয়াড টিম কিছুক্ষণ আগে এসেছে এবং এখানে কিন্তু যাচাই বাছাই করে দেখছে যে সবকিছু নিরাপত্তার
আওতায় আছে কিনা। তার পাশাপাশি কিন্তু আজকে 4টায় যে ঐতিহাসিক অনুষ্ঠান, সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু বাইরে মানে ঠিক দক্ষিণ প্লাজার যে গেটটি আছে সংসদ ভবনের, তার বাইরে কিন্তু হচ্ছে বেশ কয়েকটি আয়োজন ছিল, জুলাই যোদ্ধাদের নিয়েও বেশ কয়েকটি আয়োজন ছিল। তার পাশাপাশি কিন্তু হচ্ছে এই পুরো যেই মানিক মিয়া এভিনিউ আছে, সেই মানিক মিয়া এভিনিউতে কিন্তু তাঁবু টানানো হয়েছিল যেন আইন শৃঙ্খলা বাহিনী এবং তার পাশাপাশি বিভিন্ন বিভিন্ন মিডিয়া কিংবা হচ্ছে গণমাধ্যম কর্মীদের জন্য নানা ধরনের আয়োজন ছিল। সেই আয়োজনের একটি তাঁবুতে কিন্তু আমরা কিছুক্ষণ আগে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এমনটাই লক্ষ্য করেছি, এবং সেখানে যারা আন্দোলনকারী কিংবা হচ্ছে জুলাই যোদ্ধা হিসেবে এসেছিলেন তাদেরকে কিন্তু নানাভাবে এখান থেকে যেন চলে যায় সেই ব্যাপারে অনুরোধ করার পর এক পর্যায়ে লাঠিচার্জ এবং ধস্তাধস্তির ঘটনা ঘটে। আমি আরো একটু আগের কথা যদি বলি, যে সকালে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এখানে সকালবেলা জুলাই যোদ্ধারা কিন্তু ঢুকে পড়েছিল সংসদ ভবনের ভেতরে। এর পরবর্তীতে তারা অবস্থান নেয় এবং তাদের নানা দাবি কিন্তু তারা তুলে ধরে তাদের কাছে। পরবর্তীতে আমরা লক্ষ্য করেছি যে ঐক্যমত কমিশনের যিনি কিনা সহসভাপতি আলী রিয়াজ, তিনি তাদেরকে আশ্বাস দেন এবং প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে তাদের দাবি দেওয়ার কথা, সে ব্যাপারেও কিন্তু তাদেরকে এসে ঘোষণা দেন। এর পরবর্তীতে যখন বলা হলো যে আপনারা আপাতত চলে যান, আপনাদের দাবি নিয়ে আমরা লিখিতভাবে আপনাদের সাথে আবারও বসবো, তখন কিন্তু এক পর্যায়ে উত্তেজিত হয়ে যায় যারা জুলাই যোদ্ধা আছেন তারা, এবং পুলিশ কিন্তু বারবার অনুরোধ করতে আমরা লক্ষ্য করেছি, তারা মাইকে ঘোষণা দিয়ে অনুরোধ করেছে যে এই জায়গাটি নিরাপত্তার জন্য আপনাদের সবাইকে ছেড়ে দিতে হবে। তখন এক পর্যায়ে কিন্তু পুলিশ তাদেরকে জোরপূর্বক সরিয়ে দেয় এবং তার সাথে সাথে কিন্তু হচ্ছে একটি ধস্তাধস্তির ঘটনা আমরা লক্ষ্য করি। এবং আরো একটি বিষয় এখানে ঘটে, সেটি হচ্ছে তাদেরকে যখন বের করে দেওয়া হয় তখন তারা বাইরে থেকে ঢিল ছুটছিল এবং তাদেরকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যখন যাচ্ছিল না, তখন পুলিশ কিন্তু এখান থেকে এক পর্যায়ে সাউন্ড গ্রেনেড মারে। এর পরবর্তী ঘটনা সাজিদ আরাফাত বলেছেন যে এর পরবর্তীতে কিন্তু হচ্ছে এখানে বারবার দফায় দফায় আমরা সাউন্ড গ্রেনেডের শব্দ শুনেছি। এখন একটি সাউন্ড গ্রেনেডের শব্দ আমি শুনতে পেলাম, এটি মূলত হচ্ছে আসাদ গেটের পাশ থেকে সাউন্ড গ্রেনেডের শব্দটি এসেছে। এবং এই যে মানিক মিয়া এভিনিউ, পুরো মানিক মিয়া এভিনিউতে কিন্তু এখন শুধুমাত্র মিডিয়া আছে এবং বেশ কয়েকটি প্রাইভেট কার ছাড়া তেমন কিছুই আমরা লক্ষ্য করছি না। পুরো মানিক মিয়া এভিনিউ এই মুহূর্তে কিন্তু নিরাপত্তার যে বেষ্টনী, সেই বেষ্টনীতেই আছে বলে আমরা হচ্ছে এখান থেকে আমরা লক্ষ্য করেছি। পুলিশ সদস্যরা পুরো মানিক মিয়া এভিনিউতে অবস্থান নিয়েছে, আর যারা কিনা সংসদ ভবনের ভেতরে আছেন পুলিশ সদস্যদের সাথে সাথে বিজিবি, সোয়াট টিম, তার পাশাপাশি আর্মি এবং র্যাব, সব ধরনের সংস্থায় কিন্তু হচ্ছে এখানে আমরা এসে লক্ষ্য করেছি। তার পাশাপাশি আমরা যখন প্রবেশ করি তখন কিন্তু প্রবেশ মুখে আমরা লক্ষ্য করেছি বিভিন্ন রাজনৈতিক দলের যারা কর্মী, যারা কিনা হচ্ছে বিভিন্ন জুলাইয়ের সাথে নানাভাবে সম্পর্কিত হচ্ছে ব্যক্তি, তারাও কিন্তু হচ্ছে আমরা দেখেছি অপেক্ষমান ছিল। তারা নিরাপত্তার কারণে হয়তো বা একদিকে এই জাতীয় সংসদের ভেতরটায় মানে দক্ষিণ প্লাজায় যেখানে অনুষ্ঠান হবে সেখানে প্রবেশ করতে পারছিলেন না। তবে বলে রাখা ভালো যে আজকের এই অনুষ্ঠানটা কিন্তু 4টায় শুরু হবার কথা রয়েছে। প্রধান উপদেষ্টা একটি বার্তায় জানিয়েছে সারা বাংলাদেশের মানুষ এবং যারা কিনা হচ্ছে জুলাই অভ্যুত্থানের একটি পরিপূর্ণ সনদ দেখতে চেয়েছিল তাদের জন্য কিন্তু হচ্ছে তিনি আহ্বান জানিয়ে বলেছিলেন সকল গণমাধ্যম কিংবা যারা আসতে পারবে তারা কিন্তু মানিক মিয়া এভিনিউতে এসে এই ঐতিহাসিক ঘটনা যেন সাক্ষী হয়। সেই সাক্ষীর হবার যে আহ্বান, সেই আহ্বান থেকে কিন্তু হচ্ছে অনেকেই আমরা আসতে লক্ষ্য করেছি। সকালই কিন্তু আমরা জুলাই যারা আহত এবং জুলাই যোদ্ধা আছেন
তারা কিন্তু প্রবেশ করতে দেখি। তারা কিন্তু গেট টপকে, এবং এখানে কিন্তু ঢুকতে দেবার কথা নয় সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই বেষ্টনী সেটি ভেঙেই কিন্তু প্রবেশ করে। এক পর্যায়ে কিন্তু তারা এসে ঠিক দক্ষিণ প্লাজায় অবস্থান নেয় এবং সেখান থেকে তাদেরকে ঠিক 1:30 নাগাদ তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার ঘটনা আমরা লক্ষ্য করি। তারা কিন্তু বলছিলেন যে জুলাইয়ের এত বড় একটি ঘটনা, জুলাই জুলাই সনদ জুলাই সনদ স্বাক্ষর, সেই স্বাক্ষরের ঘটনায় কেন তাদেরকে দাওয়াত দেওয়া হলো না, তারা কিন্তু সেই জন্য কিছুটা হলেও ক্ষোভ প্রকাশ করেছেন আমাদের কাছে। এবং তারা বলছেন যে তাদের নানা বিষয়ের শঙ্কা রয়েছে যে এই জুলাই সনদ স্বাক্ষর হবে, এটির বাস্তবায়নের কি রূপ সেটি কিন্তু কোথাও বলা হয়নি, যার কারণে কিন্তু তারা তাদের জায়গা থেকে শঙ্কা প্রকাশ করেছে যে আদতে এই জুলাই সনদ হচ্ছে সেটি কতটা কার্যকর হবে। তবে কিছুক্ষণ তারা যখন এই কথাগুলো বলছিল তার কিছুক্ষণ আগেই কিন্তু আলী রিয়াজ বলছিলেন, প্রায় 1টা নাগাদ তিনি কিন্তু সবার উদ্দেশ্যে, যারা জুলাই শহীদ আছেন তাদের উদ্দেশ্যে বলেছেন যে যে কোনো মূল্যেই হোক এই জুলাই সনদ বাস্তবায়নের পথ তারা কিন্তু করে যাবেন, এবং প্রধান উপদেষ্টাকে তাদের কথাও অবহিত করা হয়েছে এবং তাদের সাথে দেখা করার আশ্বাসও দিয়েছেন প্রধান উপদেষ্টা। এমন কিন্তু একটি কথা আমরা তার মুখে শুনতে পাই, এবং বলাই বাহুল্য যে তারা কিন্তু সেই জায়গা থেকে তাদের যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু সরিয়ে নিতে কোনোভাবেই রাজি হয়নি। তবে পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে কিন্তু তারা সরে যেতে বাধ্য হয়। এখনো কিন্তু নানা জায়গায় এই যে তাদের যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু চলছে। এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে সংসদ ভবন এলাকায়, জাতীয় সংসদের দক্ষিণ গেটের ভেতরে দক্ষিণ প্লাজায় যেখানে কিনা মঞ্চ হচ্ছে সেখানটায় আমি অবস্থান করছি, কিন্তু এখনো এই মুহূর্তে আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা লক্ষ্য করিনি, কোনো ধরনের আইন শৃঙ্খলা ব্যক্ত হয়েছে এমন কিছুই লক্ষ্য করিনি। এখানে কাজ চলছে। বিকেল 4টায় যে জুলাই সনদ ঘোষণা করা হবে, সেই সনদ ঘোষণার জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছে এই পুরো ইভেন্ট ম্যানেজমেন্টের পক্ষ থেকে কিন্তু পদক্ষেপ নেওয়া হয়েছে যত দ্রুত সম্ভব যেন কাজ শেষ করা যায়। তার পাশাপাশি কিন্তু এখানে যারা উপস্থিত আছেন তারা বলছেন যে কিছুটা তাদের কাজে ব্যক্ত ঘটেছে, কারণ 2 ঘন্টা তারা কাজ করতে পারেনি, তাদেরকে কাজ করতে দেওয়া হয়নি, যার ফলে কিন্তু তারা দ্রুত কাজ চালিয়ে নিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে, এই মুহূর্তে বৃষ্টি মাথায় রেখেও কিন্তু তাদের যেই আনুষ্ঠানিক কার্যক্রম শেষ করার জন্য অনুষ্ঠানের যেই শেষ মুহূর্তের প্রস্তুতি সেটি কিন্তু এখানে চলছে। এছাড়াও এখানে আইন শৃঙ্খলা বাহিনীর নতুন কিন্তু গাড়ির বহর যুক্ত হতে আমরা লক্ষ্য করেছি, বিশেষ করে ডগ স্কোয়াড, সোয়াট টিম, এবং তার পাশাপাশি নতুন করে পুলিশ সদস্যদেরও আমরা আসতে লক্ষ্য করি। এই মুহূর্তে বলা চলে যে জাতীয় সংসদের ঠিক সামনে আমাদের সাথে যুক্ত আছে জাওয়াদ মাহমুদ। তিনি কিন্তু আমাদেরকে জানাতে পারবেন যে এই যে 4টায় যেই অনুষ্ঠানটি হবে, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান, ঐতিহাসিক এক ঘটনা, সেই ঘটনায় কতখানি প্রস্তুতি শেষ হয়েছে জাওয়াদ আমাদেরকে একটু জানাবেন, আর কতখানি বাকি আছে জুলাই সনদ স্বাক্ষরের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের আনুষ্ঠানিক যে প্রস্তুতি সেটি শেষ হতে, জাওয়াদ আমাদেরকে জানাবেন। জাওয়াদের পাশে কিন্তু জাওয়াদের থেকে আমরা কিন্তু জানতে চাইছিলাম, কিন্তু এই মুহূর্তে আমি এখান থেকে যতখানি লক্ষ্য করছি এই যে পুরো জায়গাটি আছে, এই মুহূর্তে পুরো জায়গায় কিন্তু একটি নিরাপত্তা বেষ্টনী আছে, এবং তার পাশাপাশি একই সাথে কাজ করছে আর্মি, র্যাব, পুলিশ, সোয়াট টিম, এবং তার পাশাপাশি বিজিবি। এখানে বৃষ্টি স্নাত দিন। যেটি
শাহাদাত অব্র যেটি বলছিলেন যে তিনি বাহিরের কথা বলছিলেন এবং এখানে যে নিরাপত্তা ব্যবস্থার কথা সেটিও তিনি আসলে তুলে ধরছিলেন। বা আমি যদি একটু বাইরে থেকেই শুরু করি, সেটি হচ্ছে আমরা কিন্তু যখন এই দক্ষিণ প্লাজার ভিতরে যেখানে ঠিক মঞ্চটি করা হয়েছে সেখান থেকে কিন্তু এখানে মুহুর্মুহু সাউন্ড গ্রেনেডের শব্দ শোনা গেছে। আমরা এখানে ধুয়োর কুণ্ডুলি দেখেছি, এখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অর্থাৎ যারা এই যে জুলাইয়ে যারা আহত, অর্থাৎ জুলাই যোদ্ধা যাদের বলা হয়েছিল, তারা 3 দফা দাবিতে এখানে অবস্থান নিয়েছেন। তাদেরকে ছত্রভঙ্গ করতে মূলত এই ধরনের উদ্ভূত পরিস্থিতি এখানে পড়তে হয়েছে এবং সৃষ্টি হয়েছে। এর বাইরে সকালে কিন্তু মূলত এর উৎপত্তি ঘটে, সেটি সকাল 10:30 11টার সময়, এই সময়ের মধ্যেই তারা আসলে এখানে যেই ফেন্স, অর্থাৎ এই জাতীয় সংসদ ভবনের চতুর্দিকে যেই বেড়া রয়েছে, দক্ষিণ প্লাজার যেই অংশটি প্রবেশমুখ, সেখানে সেই দেয়াল টপকিয়ে, অর্থাৎ মানে এই যে ফেন্স টপকিয়ে তারা এখানে ভিতরে প্রবেশ করে। এবং এরপর আমরা দেখেছি, যদিও এটি একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা বলয়ের মধ্যে সবসময় ছিল, আজকের এই অনুষ্ঠানকে ঘিরে সেটি আরও জোরদার করা হয়েছে। বিশেষ করে আমরা যদি বলি যে এখানে আমরা সেনা সদস্যদের একটি সরব উপস্থিতি সেটি দেখেছি, আইন শৃঙ্খলা বাহিনী অন্যান্য যারা রয়েছেন, সিভিল ড্রেসে যারা রয়েছেন তাদেরকে আমরা দেখেছি, বা এখানে আর্ম পুলিশ ব্যাটালিয়ন আমরা বাইরে দেখেছি, পুলিশ সদস্যদের দেখেছি, অর্থাৎ যারা গোয়েন্দা সংস্থার সদস্যদের এখানে দেখেছি। অর্থাৎ সামগ্রিকভাবে আজকের যে এই যে মঞ্চ, সেটি কিন্তু এক ধরনের নিরাপত্তা বলার মধ্যেই এটি করা হয়েছে। এবং 4টা নাগাদ যেহেতু আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবং প্রধান উপদেষ্টা এখানে বক্তব্য রাখার, তিনি বক্তব্য তো দিবেনই, এবং এই যে ফেসিবাদ বিরোধী দলগুলো রয়েছে তারা এখানে এই সনদে সই করবেন। যদিও কোনো দল তারা ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে তারা আসলে এই সনদে সই অনুষ্ঠানেও অংশগ্রহণ করবেন না। সামগ্রিকভাবে শেষ মুহূর্তের পরিস্থিতি তো এর আগেই সম্পন্ন হয়ে গেছে। এখন বৃষ্টির কারণে আমরা দেখছি একটু এখানে যে বৃষ্টির বিভ্রাট সেটি ঘটেছে। আর কিছুক্ষণ পরেই, অর্থাৎ 4টার সময় আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এবং এখানে আমরা কিছুক্ষণ আগে যেটি দেখলাম যে এই নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য এসএসবির সদস্যরা, তারা যেই বলয়টি রয়েছে, প্রধান উপদেষ্টার যেই মঞ্চের যেই এরিয়াটুকু রয়েছে, অর্থাৎ যে জায়গাটুকু রয়েছে, সেটি তারা পুরোপুরি এই জায়গাটিকে নিয়ন্ত্রণ নিয়ে এনেছেন এবং এখানে যারা সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেটি তারা নিশ্চিত করেছেন। এরপর যখন আনুষ্ঠানিকভাবে শুরু হবে তার পরবর্তী অবস্থা আমরা আবার জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই ছিল এখন পর্যন্ত সংসদ ভবনের দক্ষিণ প্লাজার যে মঞ্চ রয়েছে জুলাই সনদ সই অনুষ্ঠানের, সেইখান থেকে সবশেষ।